রেলওয়ে পুলিশ। 2025 সালের কিছু সাউথ ইন্ডিয়ান ব্যতিক্রম ধর্মী সিনেমা আলোড়ন সৃষ্টি করেছে দর্শক মহলে। অন্যরকম গল্প, রহস্য, রোমান্স আর টান টান ক্লাইম্যাক্সের জন্য মুভিগুলো করছে একের পর এক রেকর্ড। আর এজন্যই নতুন মুক্তিপ্রাপ্ত সেরা 10টি সাউথের সিনেমা তুলে ধরাই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। নাম্বার 10, নারীবেট্টা, একটি সাহসী গল্পের শান্ত প্রতিবাদ। কেরালার মুথাঙ্গা আদিবাসী আন্দোলন 2003-এর সত্য ঘটনা অবলম্বনে গড়ে ওঠা এই গল্প আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় কিভাবে রাষ্ট্র ও প্রশাসনের দমন নীতির মুখোমুখি হয় প্রান্তিক জনগোষ্ঠী। গল্পের বার্গিস পিটার একজন পুলিশ কনস্টেবল। পুলিশ যখন সরকারের পক্ষে আদিবাসীদের নির্যাতন শুরু করে তখন পিটার বুঝে যায় তিনি কিসের জন্য কাজ করছেন। সেই উপলব্ধি থেকেই শুরু হয় তার বিবেকের লড়াই, আর সেই লড়াইই হয়ে ওঠে সিনেমার মূল স্পাইন। নাম্বার 9, মারিশান। গল্পের ধয়া মানে ফাহাদ ফাসিল একজন ছোটখাটো চোর। সে আলজাইমার রোগে আক্রান্ত বেলু আদমের সাথে রোড ট্রিপে যায় তাকে লোড করার উদ্দেশ্যে, কিন্তু ক্লাইম্যাক্সে এসে দেখা যায় ঘটনা ঘটে উল্টো। যাই হোক, প্রতারণার উদ্দেশ্যে বের হওয়া ভ্রমণ তাদের জীবন চিরতরে বদলে দেয়। সুধীর শঙ্করের চাঞ্চল্যকর লেখায় সম্পর্ক, আবেগ এবং সূক্ষ্ম হাস্যরসের মিশ্রণ ঘটেছে। সত্যিই এই সাসপেন্স থ্রিলার সিনেমার অভিজ্ঞতা অদ্ভুত সম্পর্কের উপর একটা ভালো মানের দৃষ্টি প্রদান করে। নাম্বার 8, উপ্পু কাপ্পুরাম্বু। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এই তেলুগু সিনেমাটি পুরোই ব্যতিক্রম ধর্মী। একটি গ্রামে মৃতদেহ সমাধি দেওয়ার জায়গা ফুরিয়ে আসছে। এটি শুনতে যতই আজব লাগুক, সিনেমাটি এই ঘটনাকে কেন্দ্র করে নির্মিত। গ্রামের একজন নবনির্বাচিত গ্রাম প্রধানের চোখ দিয়ে পুরো গল্পকে এমনভাবে দেখানো হয়েছে যা এমন এক সাধারণ সমস্যাকেও জটিল করে তোলে। আসলে গ্রামের মৃত্যু সংস্কৃতি, সমাজের শ্রেণীভেদ, জাতপাত, সামাজিক বৈষম্য আর লোক দেখানো নিয়মগুলোকে হাসির মাধ্যমে তুলে ধরেছে পরিচালক। নাম্বার 7, 3BHK। এটি সাম্প্রতিক অ্যাকশনে ভরা সিনেমাগুলোর থেকে একদম আলাদা, শান্ত, মিষ্টি আর গভীর। একটি মধ্যবিত্ত পরিবার যাদের স্বপ্ন শহরের ভিড়ভাট্টার মাঝে নিজেদের একটি ছোট্ট ফ্ল্যাট কেনা, কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে আসে নানান আর্থিক বাধা আর ব্যক্তিগত চ্যালেঞ্জ। তবুও তারা চেষ্টা চালিয়ে যায়, কারণ এই ঘর শুধু ইট পাথরের নয়, এটা তাদের স্বপ্ন, নিরাপত্তা আর ভালোবাসার প্রতীক। এটি এমন এক গল্প যা খুব কাছের মনে হয়, কারণ এটা আমাদের চারপাশের বহু মানুষের বাস্তবতা। নাম্বার 6, এক্কা। 2025 সালের এই কন্নড় মুভিটা বেশ ইন্টারেস্টিং এবং ধামাকাদার, যেটি একটি অ্যাকশন ক্রাইম থ্রিলার সিনেমা। গল্পের নায়ক, যার নাম মত্তু, সে তার বন্ধু ঋণের জামিনদার হয়, কিন্তু তার বন্ধু টাকা নিয়ে পালিয়ে যায়। তাই মত্তু তার বন্ধুর খোঁজে শহরে আসে এবং এক গ্যাংস্টার চক্রে ফেসে যায়। এরপর তার সাথে কি হয় এবং সে কি এর থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় তা নিয়েই এই সিনেমা। কিন্তু গল্প যতটা সহজ সরল ভাবছেন, আসলে এতটাও না। এর টান টান গল্প আপনাকে আটকে রাখবে শেষ পর্যন্ত। নাম্বার 5, মারগান। থ্রিলার, ক্রাইম আর সুপার ন্যাচারাল মিস্ট্রির দুর্দান্ত কম্বিনেশনে মুভিটি হয়ে উঠেছে একেবারে টান টান। মুম্বাইয়ের এক পুলিশ অফিসার তার মেয়ের হত্যার পর চেন্নাইয়ে আসে এক রহস্যজনক সিরিয়াল কিলার ধরতে। তদন্ত চলতে চলতে উঠে আসে তামিলারিবু নামের এক সাঁতারু, যার আছে ফটোগ্রাফিক মেমোরি, মানে সে যা দেখে সবকিছু একদম ভিডিওর মতো মনে রাখতে পারে। তার অতীতের সাথে জড়িয়ে আছে এই খুনের সূত্র, মিশে যায় বিজ্ঞান, অতিপ্রাকৃত আর বাস্তবতার ভয়ঙ্কর এক কাহিনী। ধ্রুব বুঝতে পারে এই কেস শুধু একটি সিরিয়াল কিলারের গল্প না, এটা তার নিজের অতীতের সাথেও গভীরভাবে জড়িয়ে গেছে। নাম্বার 4, থালাইবান থালাইবি। বিজয় সেতুপাতি ও নিত্যা মেনন অভিনীত থালাইবান থালাইবি সিনেমাটি রোমান্স কমেডির সংমিশ্রণে তৈরি, যেখানে সেতুপাতি একটা ছোটখাটো হোটেল চালায় এবং তার বউ তার সকল কাজে সাহায্য করে। কিন্তু তাদের এই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। তাদের বংশীয় ঝামেলার জন্য তাদের সংসারে অশান্তির সৃষ্টি হয়। আসলে এই গল্পের মাধ্যমে পরিচালক দম্পতিদের মধ্যে ছোটখাটো ঝগড়ার উপর আলোকপাত করেছেন। নাম্বার 3, ব্রোমান্সি। ব্রোমান্সি হলো দুই ভাইয়ের সম্পর্ক, মজা আর রহস্যে ভরা একটা অ্যাডভেঞ্চার।
ছোট ভাই বিন্টু একদম পুরোপুরি সোশ্যাল মিডিয়া নির্ভর আধুনিক যুগের তরুণ। অন্যদিকে বড় ভাই সিন্টু গম্ভীর প্রকৃতির একজন স্টক ব্রোকার, একরকম দায়িত্বশীল ও বাস্তববাদী মানুষ। সবকিছু স্বাভাবিক চলছিল, হঠাৎ এক নতুন বছরের রাতে সিন্টু রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। সেই মুহূর্ত থেকেই গল্পটা অন্যদিকে মোড় নেয়। বিন্টু তার ভাইকে খুঁজে বের করার জন্য এক মিশনে নামে, কিন্তু এটা স্রেফ একটা খোঁজ নয়, বরং বন্ধুত্ব, বিশ্বাস আর পরিবারকে নতুন করে চিনে নেওয়ার যাত্রা। পাড়াক কালাম। 4 জন কমিক বুক পাগল ছাত্র হঠাৎ এক অদ্ভুত অভিযানে জড়িয়ে পড়ে, যখন তাদের কলেজে নতুন আসা এক প্রফেসরের কারণে শুরু হয় একের পর এক অলৌকিক ঘটনা। একটি ডাইস বোর্ডের মাধ্যমে এই প্রফেসর যে কাউকে কন্ট্রোল করতে পারে, আর এই রহস্য জেনে যায় 4 কলেজ বন্ধু, যার ফলে তারা প্রফেসরের ডাইস বোর্ড ধ্বংস করার পরিকল্পনায় নামে। 1 নাম্বার, শো ফ্রম শো। 2025 সালে মুক্তিপ্রাপ্ত কন্নড় সিনেমাগুলোর মধ্যে শো ফ্রম শো সবচেয়ে বেশি লাভবান হয়েছে। সিনেমাটি লাইফ টাইম 100 কোটি রুপিরও বেশি আয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এটি একমাত্র কন্নড় সিনেমা যেটি পরাজিত করতে পারে কান্তারা চ্যাপ্টার 1-কে। নেই কোনো বড় কাস্ট, নেই কোনো ধুমধাম প্রচারণা, মাত্র 5 কোটি টাকা বাজেটে বানানো মুভিটি এভাবে বাজিমাত করবে এটা হয়তো কেউ ভাবে নাই। আসলে এটি একটি আঞ্চলিক হরর কমেডি সিনেমা, যেখানে হাসির মাধ্যমে তুলে ধরা হয়েছে সমাজের কুসংস্কার ও বর্তমান বাস্তবতা।